শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না কতটা কেমন দিতে পারবো, তবুও অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তা যাই হোক, এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও, শ্যুট করা হয়েছে, এডিটিংয়ের কারণে দিতে পারিনি। তাই ভাবলাম কি তোমাদের কাছে একটু শেয়ার করি, আমারও ভালো লাগবে, তোমাদের দেখলেও ভালো লাগবে। আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ির নামটা শুনলে বুকের ভিতরটা খুব কষ্ট হয়, জানো তো কেন তোমাদের বলছি। কারণ বাপের বাড়িতে মানুষ যায় কিসের জন্য জানো তো? একটু ভালো বাসা পাবে, একটু ভালো শান্তি পাবে, সুখ পাবে। কিন্তু সেই সুখ শান্তি কিচ্ছুই নেই আমাদের জীবনে। কারণ যেই মানুষ দুটো থাকে ওই বাড়িতে, সেই মানুষ দুটোই তো এখন নেই। মানুষ দুটোর জন্যই যদি বাপের বাড়ি যাওয়া, সবাই যায় ওই মানুষ দুটোর মুখটা চেয়ে, একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেই মানুষ দুটোই এখন আর আমাদের জীবনে নেই। মা বাবা দুজনেই চলে গেল ছেড়ে। আমি যাচ্ছি হচ্ছে বাবার বাৎসরিক কাজে, 1 বছরিক কাজ রয়েছে, সেই কাজ উপলক্ষেই আমি যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে বলতে, কিন্তু তবুও বলছি। যাই হোক, আমি আর আমার ছেলে মিলে বেরিয়ে পড়েছি। একা একাই বেরোলাম, কারণ পথ চলার সঙ্গী আপাতত এখন কাজে ব্যস্ত, ওই কারণে আমরা একা একাই বেরিয়ে পড়েছি। খুব ভয় লাগছিল। বিয়ে হয়েছে আমাদের 11টা বছর, তবুও একসঙ্গে সব জায়গায় গিয়েছি, কিন্তু এই যে 11টা বছরের ভিতরে এই যে হচ্ছে 2বার কি 3বার আমি একা পথ চলছি। কারণ আমি একা পথটা না সত্যি চলতে পারি না, খুব ভয় লাগে। রাস্তাঘাটে বেরোলে আমার খুব ভয় লাগে, তবুও বুকে সাহস রেখে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, অনেক কথা বলেছি, আরও কথা বলবো পরে। তা ব্যান্ডেলে এসছি, ব্যান্ডেলে এসে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এবার খিদে লেগে গেছে। ছেলে তো এমনি ট্রেনে উঠলে এটা ওটা বায়না করেই থাকে, কিন্তু আমি বাইরে বেরোলেই বেশিরভাগ খাই একটু ঘুগনিতে আমার বেশি ভালো লাগে। তাই খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে খুঁজে পেয়ে আমি ঘুগনি কিনে নিয়ে আসলাম, আর বাবুর জন্য নিয়ে আসলাম ডিম সেদ্ধ। ওর ডিম সেদ্ধ বলো, কেক, বিস্কুট, চানাচুর সমস্ত কিছুই কিনা ছিল। দেখতে দেখতে 1.25 ঘন্টার সময় কিভাবে যেন কেটে গেল। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে পড়লাম। তারপরে ছেলের সাথে গল্প করতে 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 সময় কেটে গেল। তারপরে আমাদের স্টেশন চলে আসলো। ছেলেকে বলছি যে ওই দেখ স্টেশন চলে এসছে। ও তো খুব খুশি, মামা বাড়ি যাব, মানে এত বায়না, বাপরে বাপ, কবে মামা বাড়ি যাব। কিন্তু সত্যি কথা বলতে আমার একটুও মন মানছিল না যেতে, খুব কষ্ট লাগছিল। বাবার বাড়ি কী কারণে মানুষ যায় বলো? ওই মানুষ দুটোর জন্যই তো যায়। সেই মানুষ দুটোই যদি আর না থাকে, তাহলে সেখানে গিয়ে ভালো লাগে বলো? ছেলেকে বলছিলাম আমার যেতে ভালো লাগছে না। ও বলছে কেন যেতে ভালো লাগছে না, চলো যাবে। যাই হোক, এটাই হয়তো মনে হয় শেষ যাওয়া, কি বলতে পারো। কারণ খুব কষ্ট লাগে। বাবা হচ্ছে আমার প্রিয় ছিল, বাবা আমাকে বুঝতো, জানতো, সবার কাছ থেকে একটু আগলে রাখতো। তারপরে এই টোটোতে করে যাচ্ছি, কারণ স্টেশন থেকে 15 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগে যেতে। তা টোটোওয়ালাকে বলছিলাম যে আমাদের বাড়ি অবধি পৌঁছে দিতে কত লাগবে। টোটোওয়ালা জিজ্ঞেস করছে 50 টাকা, যেখানে আর 4-5 মিনিট লাগবে হচ্ছে হেঁটে যেতে। সেখানে চাইছে 10 টাকা, যেখানে ভাড়া সেখানে চাইছে 50 টাকা। বলছে থাক, তোমার যেতে হবে না ভাইয়া, তুমি ছেড়ে দাও। তারপরে দাদাকে ফোন করে দিয়েছি, মানে ওর মামাকে ফোন করে দিয়েছি। ওর মামা এসে ব্যাগটা আর বাবুকে নিয়ে চলে গেছে। আমি এখন হাঁটতে একা হাঁটতে যাচ্ছি, আর অনেক স্মৃতি মনে করছি যে মানুষগুলো যদি থাকতো তাহলে একবার ফোন করে জিজ্ঞেস করতো যে কত দূর এসছিস মা।
অনেকবার ফোন হয়ে যেত এতক্ষণ, কিন্তু কেউ ফোন করার নেই। যাই হোক, আমাদের রাস্তায় আমি চলে এসেছি। মা থাকলে হয়তো বলতো কত দূর এসছিস, মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু না, এখন মাও নেই বাবাও নেই। এই দেখো, আমাদের বাড়ির রাস্তা প্রচুর কাদা হয়, বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, কারণ এইটুকু জায়গায় জল জমে থাকে। জল যাওয়ার রাস্তাটা নেই বলে ওখানে জল জমে থাকে। তা পুরো নিঃশব্দে, কোনো চেঁচামেচি নেই। মা বাবা থাকলে হয়তো এতক্ষণ কত চেঁচামেচি হয়ে যেত, আমাদের ঘরটা পুরো ভরে যেত। যাই হোক, আমরা 3 বোন, এক বোন চলে এসছে, আর এক বোন আমি এসছি, আর এক বোন পরে আসবে, সে আসবে বিকালে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর অনেক অনেক ভালোবাসি বাবা।